কারা কারা পারবা মার কাছে মাপ চাইতে, বাবার কাছে মাপ চাইতে? দাঁড়াও দাঁড়াও দাঁড়ায় আল্লাহরে দেখা দাও। আল্লাহ, দুটা হাত তুলো, উপরের দিকে দুটা হাত তুলো। আল্লাহ গো, সাতগাঁও মাহফিলের দিকে তুমি একটু মেহেরবানির নজর দিয়া তাকাও। আল্লাহ, সমস্ত মানুষগুলি উপরের দিকে হাত বাড়াইছে, হাত তুলো। আল্লাহ তাদের কথার উপর আমলি জিন্দেগি গঠন করে তোমারে রাজি খুশি কইরা অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান কইরা দাও, বলেন আমিন। যার বাবা নাই গো, সে কেবল বুঝে বাবা না থাকার যে কত ব্যথা। যার মা নাই সে বুঝে মা না থাকার যে কত ব্যথা। তোমার বেলায় হয়েছে নাকি জানি না, আমার বেলায় হয়। ছোট্টবেলায় হয়তো ছাদের উপরে অথবা উঠানের মধ্যে ধান রোদ্রে দেওয়া লাগে, লাগে কি লাগে না? অনেক সময় মা বাবার সাথে আল্লাহু আকবার সন্তানও ধান থুবাইতে যায়, বৃষ্টি আসতেছে ধান জমাইতে যায়, মাও ভিজে বাবাও ভিজে, বৃষ্টি আসে সন্তানের গায়ে 2 ফোঁটা পানি পড়ছে। এই জন্য বাবায় ডাক দিয়া কয়, তুই তাড়াতাড়ি ঘরে যা, বৃষ্টির পানি পড়তেছে, তোর ঠান্ডা লাগবো, ঠিক কিনা? ঠিক কিনা? তোর ঠান্ডা লাগবো, কিন্তু বাবা ভিজে মা ভিজে কোনো সমস্যা নাই, সন্তানের যেন কোনো কষ্ট না। ওই মা তোমার জন্য, যুবক রে, 100 বার তোমার পায়ে ধরবো। এ যুবক, একটু শুনো, কোন মায়ের গর্ভে থেকে তুমি দুনিয়ায় আসলা রে যুবক? তোমার মা তোমার জন্য, আমার মা আমার জন্য। তোমার মা তোমাকে, আমার মা আমাকে গর্ভে নিয়া, আল্লাহু আকবার, 4 মাস 5 মাস বয়স যখন হইয়া যায়, তখনই মা ইচ্ছা করলে একটা দৌড়মাইরা আর 1 কলসি পানি আনতে পারে না। 6 মাস 7 মাস বয়স হইয়া যায়, মা ইচ্ছা করলে যেটা মন চায় সেটা খাইতে পারে না। তোমার আর আমার জন্য যেটা কল্যাণকর ওই খাবার খায়, সব খাবার মায়ে খায় না। 8 মাস 9 মাস বয়স হয়, কেমন জানি মায়ের পেটটা বড় হইয়া যায়। অনেক সময় মায়ের কিন্তু দাঁড়ানো থেকে বসা লাগে। মা দাঁড়ানো থেকে যখন বসে গো, পেটের মধ্যে কেমন জানি একটা চাপ লাগে। তুমি আর আমি মার গর্ভে তাইকা বাম পা দিয়া মার কলিজার মধ্যে লাথি মারছি। মা দাঁড়াইয়া যায় আর কেমন জানি চিৎকার করে, কে কোথায় আছিস রে? আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না। অনেক সময় সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মার 1 বালতি পরিমাণ রক্ত বাহির হইয়া যায়। অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে অজ্ঞান হইয়া যায়, ঠিক কিনা? অনেক সময় মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া অজ্ঞান হইয়া যায়। মা অজ্ঞান, যখন হুঁশ ফিরে আসে, মাটা কেমন জানি গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। মায় ডাক দিয়া কয়, আমার সন্তান কই? আমার সন্তান কই? একজন নিয়ে আসা সন্তানটা মায়ের কোলের মধ্যে দিয়া দেয়। মা সন্তানটারে কোলে নিয়া 10 মাসের কষ্ট বুইলা যায়, ঠিক কিনা? এই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা যার দুনিয়াতে নাই, আজকের মাহফিল থেকে গিয়ে অথবা আগামীকালকে মায়ের কবরের পাশে আল্লাহু আকবার দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া কইরা মাপ চাবা। মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা, আল্লাহর কাছে মাপ চাবা। আর যার বাবা মা জীবিত আছে, বাবা মার পায়ে ধরে মাপ চাবা। মা
গো তোমার সাথে ভুল করছি গো মা, তুমি আমারে মাফ করে দাও। যাদের বাবা মা জীবিত, বাবা মার পায়ে ধরে মাপ চাবা। আর যাদের বাবা মা দুনিয়াতে জীবিত নাই, তারা কবরের কাছে গিয়া আল্লাহর কাছে মাপ চাবা। এইরকম হিম্মতওয়ালা কোন যুবক আজকের মাহফিলে আছো? একটু দাঁড়াইয়া আমার মালিক রে দেখা দাও। কারা কারা পারবা মার কাছে মাপ চাইতে, বাবার কাছে মাপ চাইতে? দাঁড়াও দাঁড়াও, দাঁড়ায় আল্লাহ রে দেখা দাও। আল্লাহ, দুটা হাত তুলো উপরের দিকে, দুটা হাত তুলো। আল্লাহ গো, সাতগাঁও মাহফিলের দিকে তুমি একটু মেহেরবানির নজর দিয়া তাকাও। আল্লাহ, সমস্ত মানুষগুলি উপরের দিকে হাত বাড়াইছে, হাত তুলো। আল্লাহ, তাদের কথার উপর আহামুলি জিন্দেগি গঠন করে তোমারে রাজি খুশি কইরা অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান কইরা দাও, বলেন আমিন। আল্লাহ বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারা রে, আমি আল্লাহ শুধু তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ও সাতগাঁয়ের বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, আজকের মাহফিলটাই তোমার জিন্দেগির শেষ মাহফিল হতে পারে। আজকের রাতটাই তোমার জীবনের শেষ রাত হতে পারে। জীবনের শেষ রাত মনে করিয়া, জিন্দেগির শেষ মাহফিল মনে করিয়া আজকের মাহফিলে বসো। আমার মালিক যদি পছন্দ করে ফালায়, আজকের মাহফিলটাই কাল কিয়ামতের দিন তোমার আর আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা আসেন, আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। তো অনেকেই দুরূদ পড়ছে, অনেকেই আবার পড়ে নাই, অনেকেই চিন্তা ভাবনা করতেছে কি জানি বলে। আমিও জিন্দিগিতে আর এইখানে আসি নাই, আপনারাও জীবনে আর এইরকম ওয়াজ শুনেন নাই। এর চাইতে ভালো শুনছেন, কিন্তু এমন শুনেন নাই। একটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি, আয়াতের তফসির শেষ, হাদিস প্রসঙ্গে কথা শেষ, আমার বয়ানও শেষ। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমি আপনাদেরকে বলছিলাম যে আসেন আমরা একটু দুরূদ পড়ি। দুরূদ যদি কেউ রসুলের শানে দূর থেকে দুরূদ পড়ে, একজন ফেরেশতার মাধ্যমে ওই দুরূদের সওয়াব সাথে সাথে আল্লাহর রসুলের রওজায় পৌঁছিয়ে দাও। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বলেন তো, সবাই কি দূর থেকে পড়ে, না কেউ কেউ রসুলের রওজার কাছে গিয়েও পড়ে? কাছে গিয়েও পড়ে। যারা মক্কা মদিনায় হজ করতে যায়, হাজি সাহেব যারা, তারা কি দূর থেকে পড়ে, না রসুলের রওজার কাছে গিয়ে পড়ে? কাছে গিয়ে পড়ে। দূর থেকে যদি কেউ পড়ে, তাহলে তো একজন ফেরেশতার মাধ্যমে এই দুরূদের সওয়াব আল্লাহর রসুলের রওজায় পৌঁছানো হয়। কিন্তু কেউ যদি কাছে গিয়ে পড়ে, রসুল বলেন সামিতুহু, আমি নিজ কানে শুনি। সুবহানাল্লাহ কয় না? জোরে আওয়াজ দিয়া বলেন। রসুল বলেন সামিতুহু, আমি নিজ কানে শুনি। ওয়া আরুদ্দু, শুধু শুনি না, আমি স্বয়ং রসুল দুরুদের জবাব দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু সাইদ কবিরার রেফাই, আল্লাহর রসুলের পাগল আশিকে রসুল, রসুলের রওজার কাছে গিয়া খুব মহাব্বতে চোখের পানি ছাইরা ছাইরা একটু মায়া কইরা বলতেছে, খুব মহাব্বতে বলে, রুখসারে সে বরকা কা জরা পর্দা উঠা দো, रुखसारे से बुरका का जरा पर्दा उठा दो, लिल्ला मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार देखा तो नहीं आवाज सुना दो, ऐ बाहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो,
আল্লাহর রসুলের আশেক আবু সাইদ কবির আর রেফাই আমার রসুলের রওজার কাছে গিয়া চোখের পানি ছাইরা ছাইরা ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, তোমারে দেখতে বড় মনে চাই কিন্তু দেখতে পারলাম না। দেখতে মনে চায় আপনাদের? আপনার কার কার মন চায় একটু হাত তুলেন তো, হাত নামান। ও মায়ার নবী গো, তোমারে দেখতে বড় মনে চাই কিন্তু দেখতে পারলাম না। নবী গো, তোমার কণ্ঠের আওয়াজ শুনতে বড় মনে চাই কিন্তু শুনতে পারলাম না। তোমারে দেখতেও পারলাম না, তোমার কণ্ঠের আওয়াজ শুনতেও পারলাম না, কিন্তু আমি জানি গো নবী, রওজা শরীফের ভিতর থেকে তুমি সব কিছু শুনতেছ। ও নবী, আমি জানি গো, এই রওজা শরীফের ভিতর থেকে তুমি সব কিছু শুনতেছ, তোমারে দেখতেও পারলাম না, তোমার কণ্ঠের আওয়াজও শুনতে পারলাম না, কিন্তু এই মনটায় চায় কমসে কম একটা বার রওজা শরীফের ভিতর থেকে নবুয়তওয়ালা হাতটা একটু বাহির করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। রওজা শরীফের ভিতর থেকে নবুয়তওয়ালা হাতটা একটু বাহির করিয়া দাও। ওই হাতের সাথে হাতটা লাগাইয়া অশান্ত কলিজাটারে ঠান্ডা করতে থাকবো। চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি করতে করতে আবু সাইদ কবির আর রিফাই বলতেছে হঠাৎ কইরা নজর কইরা দেখে রওজা শরীফের ভিতর থেকে নবুয়তওয়ালা হাত বাহির হইয়া গেছে। আবু সাইদ কবির আর রিফাই হাতের সাথে হাত লাগাইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। বাবারে, ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, আমার দিকে একটু নজর করেন। মূল তাফসীর আমি আপনাদের সামনে শুরু করতেছি। আমার মাওলা ডাক দিয়া কয়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। রসুল তো আর আল্লাহ না, মুহাম্মদ তো আর আল্লাহ না। কি বলেন, মুহাম্মদ কি আল্লাহ? মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কদ খলাত মিন ক্বাবলিহি রসুল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। পারছে? আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? যদি ছেড়ে দাও, ওয়ামাইয়ান কলিবা আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, যদি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দাও, তবে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। ঠিক কিনা? ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আর আল্লাহর এই তোমরা বসো, এই বসো না কেন, দাঁড়ায় আছো কেন? ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা কৃতজ্ঞ তাদেরকে অচিরেই পুরস্কৃত করবেন। আসেন এই আয়াতটার ব্যাপারে কয়েকটা কথা জেনে নেই। আয়াতটি নাজিল হয়েছিল কোথায়, আয়াতটি তিলাওয়াত করেছিল কে? কমপক্ষে দুইটা জিনিস মুখস্থ করেন। এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে। এই আয়াতটি নাজিল হয়েছিল কোথায়? উহুদের ময়দানে। আবার এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল। যখন বুঝলাম দুইটা জিনিস, আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে আর তিলাওয়াত করেছিল কে? এই দুইটা মুখস্থ রাখতে হবে। উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। স্বয়ং বিশ্বনবী যুদ্ধের ময়দানে উপস্থিত। স্বয়ং বিশ্বনবী যুদ্ধের ময়দানে উপস্থিত। একটা কাফের বেঈমান তরবারি নিয়ে আমার নবীজির মাথার মধ্যে এত জোরে আঘাত করলো, তরবারির কড়া বিশ্ব নবীজির মাথার হেলমেট ভেঙ্গে নবীজির মাথার ভিতরে ঢুইকা পড়ছে।
নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। যেই কাফের বেঈমান নবীজির মাথার মধ্যে আঘাত করছে, ওই কাফের বেঈমান একটা গুজব খবর ছড়াইয়া দিছে। গুজব কথা ছড়ে বেশি, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস। ওই কাফের বেঈমান বলতেছে, ইন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদ রে মাইরা ফালাইছি। বলেন নাউজুবিল্লাহ। কাফের বেঈমান বলতেছে, যেই আঘাত মুহাম্মদ রে করছি, মুহাম্মদ আর বাঁচবে না। ওই গুজব খবরটা চতুর্দিকে ছড়াইয়া পড়ছে। যার কাছে খবর যায় সেই চোখের পানি ফালায় আর কান্দে, আমার নবী নাই রে, আমার নবী নাই। এক সাহাবীর কাছে খবর যায় কাফের বেঈমানেরা নাকি বিশ্ব নবীরে মাইরা ফালাইছে। সাহাবী একটা চিৎকার মাইরা চোখের পানি ছাড়া দিয়া দুইটা হাত উপরের দিকে তুলা ডাক দিয়া কয়, ও মালিক, এই চোখ দিয়া যদি আমার বিশ্ব নবীরে দেখতে না পাই, এই চোখ আমার দরকার নাই। ও মাওলা, আমি তোমার কাছে মিনতি করলাম, আমার দুইটা চোখ এই মুহূর্তে তুমি অন্ধ বানাইয়া দাও। সুবহানাল্লাহ। সাহাবী সাথে সাথে অন্ধ হইয়া গেছে। আরেক সাহাবীর কাছে খবর যায় কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফেলাইছে। ওই সাহাবীর নাম আনাস বিন নজর। এটা বুখারী শরীফের হাদিস। আনাস বিন নজর ঘর থেকে তরবারিটা লইয়া যুদ্ধের ময়দানের দিকে একটা দৌড় মারছে, আর একটা চিৎকার মারছে, আর গলা ফাটাইয়া হুঙ্কার, কাফেরেরা রে, বেঈমানেরা রে, আমি খবর পাইছি তোরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফেলাইছস। আল্লাহর কসম, আমার বিশ্ব নবী যদি দুনিয়াতে না থাকে, একটা কাফের বেঈমান আনাসের তরবারি থেকে রক্ষা পাবি না। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর দৌড়াইতেছে, পথিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ। বুখারী শরীফের হাদিস। ওই সাহাবীর নাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন নজর ডাক দিয়া কয়, ইয়া সাদু, ও সাদ, আইনা আনতা, তুমি কোথায় যাচ্ছ? ইন্নী আজিদুলি হাল জান্নাতি দুনা উহুদ। ও সাদ, তুমি কই যাও? তুমি কি খবর পাও নাই নাকি কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফেলাইছে? কোথাও যাওয়ার দরকার নাই, আমার সাথে যুদ্ধের ময়দানে চলো। ইন্নী আজিদুলি হাল জান্নাতি দুনা উহুদ। সাদ রে, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছে, কয়েকটা কাফের বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিছে। ঠিক এই মুহূর্তে একটা তীর আইসা আনাস বিন নজরের বুকের মধ্যে লাগছে, আরেকটা আইসা পেটের মধ্যে লাগছে, আরেকটা আইসা পিঠের মধ্যে লাগছে, আরেক তরবারির আঘাত ঘাড়ের মধ্যে লাগছে। একটার পরে একটা আঘাত লাগতে 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 আনাস বিন নজরের শরীরটা ঝাঁঝরা হইয়া গেছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। বাবারে, উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তার মধ্যে 2 জনকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছে। একজনের নাম হযরতে আমিরে হামজা, দ্বিতীয় জনের নাম হযরত আনাস বিন নজর। হযরত আমিরে হামজার কান কেটে ফেলাইছে, নাক কেটে ফেলাইছে, পেট থেকে নাড়ি ভুঁড়ি বাহির করিয়া ফেলাইছে, কলিজাটার পর্যন্ত চাবাইছে, ফুটবলের মতো লাথি মারছে। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাথুল বারি। ফাথুল বারি কিতাবের মধ্যে এসেছে আনাস বিন নজরের শরীরের মধ্যে ৯০টার বেশি তরবারির আঘাত লাগছে। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছি, এই হাদিসের সনদ আগে বলে নেই। হযরত ইমামে বুখারী বলেন,
এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরত শুবা বলেন এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরত কাতাদা বলেন এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিসটি আমি আমার নিজ কানে বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, ফুফা ফুফুর চাইতে বেশি, খালা খালুর চাইতে বেশি, দাদা দাদি নানা নানির চাইতে বেশি, সব আত্মীয় স্বজনের চাইতে বেশি, বাবা মার চাইতে বেশি, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। বুঝলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। আওয়াজ দিয়া বলেন কাকে? নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। আওয়াজ দিয়া বলেন কাকে? এখন ওই নবীকে গালি দেয়, তোমার কলিজার মধ্যে আগুন লাগে না। ওই নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, তোমার অন্তরের মধ্যে তো হিট লাগে না। আমার নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, তোমার অন্তরে তো দাউ দাউ করে আগুন জ্বলে না। আমার নবীকে মরুভূমির কুখ্যাত ডাকাত পর্যন্ত বলে, আমার নবীকে আল্লাহু আকবার ব্যঙ্গ করে, কার্টুন বানায় 92% মুসলমানদের দেশে, ওলিয়া উলিয়াদের দেশে, হক্কানি ওলামায়ে কেরামের এই দেশে, পীর মাশায়েখদের এই দেশে আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যদি কেউ বাজে মন্তব্য করে, যদি কেউ আমার নবীকে নিয়ে কার্টুন বানায়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীজির উপর যদি কেউ আঙ্গুল তোলে, ও কুমিল্লার মুসলমান, ও চান্দিনার মুসলমান, ও সাতগাঁয়ের মুসলমান, ভালো করে স্মরণ রাখতে হবে, যদি কোন নাস্তিক মুরতাদ বেঈমান আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে বাজে কথা বলে, আমার নবীকে নিয়ে উঁচু গলায় কোনো মন্তব্য করতে চায়, পীর মাশায়েখদের এই দেশে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সাতগাঁয়ের যুবকরা, চান্দিনার যুবকরা তখন ঘরে বসে থাকবে না, ঘর থেকে বের হয়ে যাবে, রাজপথে নামবে। রাজপথে গিয়ে ওই নাস্তিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে ইসলামী আন্দোলন করবে। ইসলামী আন্দোলন করতে 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 প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে, আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে, এই বাংলায় থাকতে দেবে না। হাত তুলে বলো ঠিক কিনা? ভালো করে বুঝার চেষ্টা করবা। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। কাকে? একটু না বললে বুঝবেন না। আবু বকর এর বয়স যখন 18, আমার নবীজির বয়স তখন 20। হযরত আবু বকরের বয়স যখন 18, আমার নবীজির বয়স তখন কত? 20। আবু বকর তখন শুধু আবু বকর, আর আমার নবীজি আল্লাহু আকবার 20 বছর বয়স। তো দুইজন দুস্তি পাইতে ফেলাইছে। কি পাইতে ফেলাইছে? দুস্তি পাইতে ফেলাইছে। অর্থাৎ নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসতো সাহাবীরা। কারা? কারা? সাহাবীরা। আর তাদের মধ্য থেকে নাম্বার 1 ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি ছিলেন, ওনার নাম হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকরের বয়স যখন 18, আমার নবীজির বয়স তখন কত? দুইজন দুস্তি পাইতে ফেলাইছে। দোস্ত ছাড়া কোনো মানুষ আছে? মুরব্বী, আপনার কি দোস্ত নাই? দোস্ত আমার দোস্ত মানুষ, আমার বন্ধু মানুষ আব্দুর রহিম ভাই। দোস্ত ছাড়া তো কোনো মানুষ নাই। হযরত আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন দুস্তি পাইতে ফেলাইছে। এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চলে না, ঘোরাগাড়ি করে মক্কার অলিতে গলিতে। আবু বকর, হযরত আবু বকরের বয়স যখন 28, আমার নবীজির বয়স তখন কত হবে? মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন। তাহলে আমার নবীজির বয়স যখন 30, হযরত আবু বকরের বয়স তখন 28। হযরত আবু বকরের বয়স যখন 28, হযরত আবু বকর ব্যবসার কাজে শাম দেশে গেছে। কোন দেশে? শাম দেশে গেছে। শাম দেশে যাওয়ার পর হযরত আবু বকর ক্লান্ত, একটু বসছে, শুইছে, একবারে ঘুমায় পড়ছে।
ঘুমায়া হযরত আবু বকর স্বপ্নে দেখতেছে যে পানি পিপাসা লাগছে। আবু বকর, হযরত আবু, বুখারী শরীফের হাদিস এটা, হযরত আবু বকরের পানি পিপাসা লাগছে, এমন পানি পিপাসা লাগছে কলিজা পর্যন্ত শুকায় গেছে। হযরত আবু বকর পানি 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 বলে চিৎকার করছে, কেউ আর পানি দিচ্ছে না। ঠিক এই মুহূর্তে নজর কইরা দেখে একটা গাছ আইসা হযরত আবু বকরকে অটোমেটিক ভাবে ছায়া দান করছে। আবার এই গাছটা অটোমেটিক ভাবে আগের জায়গায় চলে গেছে। আবু বকরের ঘুম ভাঙ্গা গেছে। আচ্ছা বলেন তো, রাত 2টা 3টা হঠাৎ কইরা আজব এক স্বপ্ন দেখা ফালদানা উইটা মাথায়, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, এমন হয় কি হয় না? হযরত আবু বকরের ঘুম ভেঙে গেছে, মাথায় হাত, এটা আমি কি দেখলাম। আবু বকর নিজে নিজেকে বলতেছে, ব্যবসা বাণিজ্য পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা যাই না নেই। আবু বকর বলতেছে, ব্যবসা আমি পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা যাই না নেই। তখন মুসলমান কোনো আলেম ছিল না, ইহুদি আলেমের কাছে গেছে। কার কাছে গেছে? ইহুদি আলেমের কাছে গেছে। আবু বকর যখন ইহুদি আলেমের কাছে গেছে, ইহুদি আলেম আবু বকরের কথা শুইনা আবু বকরকে প্রশ্ন করছে 3টা। কোশ্চেন নাম্বার 1, ইহুদি আলেম আবু বকরের স্বপ্নের কথা শুইনা 3টা প্রশ্ন করছে। 1 নাম্বার কোশ্চেন, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম আবু বকর। ইহুদি আলেম বলল, আইনা আনতা, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কই? ইহুদি আলেম বলবো, এই কথা যখন বলছে, আবু বকর বলছে, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম 3 নাম্বার প্রশ্ন করছে, মা সুবলুক, তুমি কি করো, তোমার পেশা কি? আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের উত্তর শোনার পর আল্লাহু আকবার, ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো। ইহুদি আলেমের চোখ বেয়ে বেয়ে পানি গড়াইয়া পড়তে লাগলো। আর একটা ডাক দিয়ে বলল, আবু বকর, তোর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। আবু বকর বলল, আমার আবার কি সৌভাগ্য? ইহুদি আলেম ডাক দিয়া বলল, আবু বকর রে, আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাব ঘটবে। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, তোর জন্য আরো সুসংবাদ। আবু বকর বলল, আমার জন্য আর কি সুসংবাদ? এটা বুখারী শরীফের হাদিস। ইহুদি আলেম বলল, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। আবু বকর রে, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হইবি ওই নবীর 1 নাম্বার সেনাপতি, আর ওই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুই আবু বকরই হইবি প্রধানমন্ত্রী। কোন সুবহানাল্লাহ। আবু বকর 28 বছর বয়সে স্বপ্ন দেখছে। অনেকেই বলে হুজুররা এই কাজ করে কোত্থেকে? এই শুনছেন না, বাংলাদেশের মধ্যে এখন সংবিধান সংস্কার হবে। 2 জন আলেম আলহামদুলিল্লাহ ওইখানে জায়গা পেয়েছে। 2 জন আলেম আলহামদুলিল্লাহ। একজন হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, আমাদের গর্ব আলহামদুলিল্লাহ, হ্যাঁ, হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হুজুর। এবং আরেকজন স্থান পেয়েছে, এটা হচ্ছে হযরত মাওলানা সাকাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকতুল্লাহ আলিয়া। আল্লাহ ওনাদেরকে কবুল করুক, আমাদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। বলেন আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা মনের মধ্যে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিন্তা করে, আমি এই কথা কাউরে বলবো না, এই কথা কাউরে বলবো না। আমার দিকে তাকান, ওই দিকে তাকানোর দরকার নাই। এই কথা আমি কাউরে বলবো না, এই আমি রাখলাম। আমি দেখব যে আমার বন্ধু যখন আমার কালিমার দাওয়াত দেবে, তখন আমি আমার বন্ধুরে পরীক্ষা করব যে, বন্ধু তুমি যে নবী হইছো, আর দলিল দাও, আর প্রমাণ দাও। আচ্ছা কোন তো দলিল কি নবীর কাছে আছে? নাই তো। দলিল তো আবু বকরের কাছে আছে না নাই? 28 বছর বয়সে স্বপ্নে দেখছে। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেছে 38। আমার নবীর বয়স তখন কত? নবুয়তি পাইছে আলহামদুলিল্লাহ। কোন আমার নবীজি 40 বছর বয়সে নবুয়তি পাইছে। নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতনাতুল ওহীর যুগ। 3 বছর আল্লাহর নবীর কাছে ওহী আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বইসা থাকার সময় নাই। কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, আল কোরআনের দাওয়াত তুমি তোমার নিকটাত্মীয়দের কাছে পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চিন্তা করে, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই, কাকে তো পাইছি, খাদিজা। সুবহানাল্লাহ কইতেন। আমার নবী খাদিজার কাছে গিয়ে বলে, খাদিজা গো,
আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, নিকটাত্মীয়দের কাছে কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। ও খাদিজা, সর্বপ্রথম তোমাকে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। খাদিজা, আল্লাহু আকবার, আম্মা জান খাদিজাতুল কুবরা এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহর নবীর সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আবু বকর কয়, কি ব্যাপার, 28 বছর বয়সে স্বপ্নে দেখছি আমার বন্ধু আমারে এখনো দাওয়াত দেয় না কেন? দাওয়াতটা যদি আমারে দেয় তাহলে বন্ধুরে পরীক্ষা করব যে বন্ধু তুমি যে নবী হয়েছো তার প্রমাণ দাও। প্রমাণ কি আমার নবীর কাছে আছে না আবু বকরের কাছে? এরপরেও পরীক্ষা করবে। এই চিন্তা করে আবু বকর ঘর থেকে বের হয়ে যায়। আমার নবীজি চিন্তা করে, এইবার কাকে দাওয়াত দেই, এইবার কাকে পাইছি, আবু বকর। সুবহানাল্লাহ কইতেন। আবু বকর ঘর থেকে বের হয়ে যায়। আমার নবীজি আর হযরত আবু বকর দুইজনের প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে, খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আবু বকর, তোমারে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর কয়, মনে মনে কয়, সুযোগ পাইছি, পরীক্ষাটা করে নেই। ডাক দিয়া কয়, বন্ধু আপনি যে নবী হয়েছেন তার প্রমাণ কি, তার দলিল কি? এটা বুখারীর হাদিস। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ মাদ্দালিলু আলা মা তাদঈ, বন্ধু তুমি যে নবী হয়েছো তার প্রমাণ দাও, তার দলিল দাও। আমার নবীজির কাছে তো কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, আমার নবীজি চুপ করে আছে। আমার মাওলা ডাক দিয়া কয়, জিবরাইল, আল্লাহু আকবার কোন। আমার নবীজি ডাক দিয়া, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আবু বকর আমার বন্ধুর কাছে নবুয়তির দলিল চাই রে, তাড়াতাড়ি যা। আজ থেকে 12 বছর পূর্বে আবু বকর শাম দেশে গিয়ে যেই স্বপ্ন দেখছে, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত আমার বন্ধুর কানে কানে বইলা দে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আইসা সব কিছু বইলা দিছে। আমার নবী ডাক দিয়ে জিজ্ঞাসা, আবু বকর তোমার দলিল লাগবো? আবু বকর কয়, হ লাগবো। নবীজি ডাক দিয়া কয়, 12 বছর আগে শাম দেশে গেছিলা? সুবহানাল্লাহ কয় না। আবু বকর কেমনে জানলো? আমি তো আমার বিবির কাছেও বললাম না, উনি জানলো কেমনে? মাথা উঠে, গেছিলাম তো শাম দেশে। তো কি হয়েছে? নবীজি কয়, আরে গাছের নিচে যে ঘুমায় গেছিলা, এটা মনে আছে? পরে তো তুমি ইহুদি আলেমের কাছে গেছো, ইহুদি আলেম বলছে আমি জীবিত থাকা অবস্থায় তুমি আমার 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তুমি হইবা প্রধানমন্ত্রী, ওইটা মনে আছে? আবু বকর কয়, হ্যাঁ মনে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর এই কথা তুমি কাউরে বলো নাই, তুমি 12 বছর আগে যে স্বপ্ন দেখছো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আইসা তোমার 12 বছর আগের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমার কানে কানে বইলা দিছে। আবু বকর আর দেরি করো না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর কয়, হুজুর আমি দেরি করতেও চাই না, আমি তো আগেই জানি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ আপনারা আরো জোরে বলবেন না? এগুলা বলা আমার উদ্দেশ্য না। আমি বলছিলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতে হবে। আর নিজের জীবনের চাইতে বেশি, নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতো সাহাবীরা। তাদের মধ্যে 1 নাম্বারকে, এটা শুধু আমি বলতেছি। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যাওয়ার পর দিনের দাওয়াত দিতে যায়। কি করতে যায়? দিনের দাওয়াত দিতে যায়। আর আর আবু বকরের বাবার নাম আবু কুহাফা। আবু বকরের বাবার নাম কি? আবু কুহাফা। আবু কুহাফা এইভাবে ব্যারিকেড দিয়া আটকায়। হুজুরদেরকে নিয়ে কিছু কিছু মানুষের চুলকানি আছে না নাই? মৌলবীদেরকে নিয়ে কিছু কিছু মানুষের চুলকানি আছে না নাই? খালি টিটকারি, খালি মস্কারি, নবীরে নিয়ে পর্যন্ত টিটকারি করে, অথচ মৌলবী ছাড়া কিন্তু কোনো গতি নাই। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে
জানাজা পড়াবে মরণের পরে, জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা আওয়াজ দিয়া বল। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায়, আবু বকরের বাবা আবু কুহাফা পথের মধ্যে আটকায়। নাউজুবিল্লাহ কয় না? আবু বকর ডাক দিয়া কয়, ও আব্বা জান, তুমি আমার পথ ছাইরা দাও। এবার আবু কুহাফায় ডাক দিয়া কয়, ও আবু বকর, তোর মুহাম্মদের খবর কি? নাউজুবিল্লাহ কন। আমার নবীজিরে নিয়ে টিটকারি মারে। আবু বকর ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি আমার আব্বা লাগেন, আপনার জন্য আমার অন্তরের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া নাই। আব্বা জান গো, যত গালি দিতে মন চায় আমাকে গালি দেন, যত খারাপ ব্যবহার করা লাগে আমার সাথে করেন। খবরদার খবরদার ও আব্বা, আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো টিটকারি করবেন না, কোনো গালমন্দ করবেন না। আব্বা গো, নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন কলিজায় মানে না গো আব্বা। যদি আমার নবীকে আপনি গালি দেন, হতে পারে আপনার সাথেই আমি বেয়াদবি করে ফেলতে পারি। আবু কুহাফা মনে করছে সে তো আমার সন্তান, সে আবার আমাকে কি করবে? নবীজিকে একটা গালি দিছে। বুখারীর মধ্যে আসছে, আবু বকর হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এত জোরে ঘুষি মারছে, দূরে গিয়ে চিৎকান্দা করছে সুবহানাল্লাহ। ঘুষি মারছে কারে? কেডা মারছে? তোমার আর আমার দ্বারা এই মোহাব্বত সম্ভব না। বাবারে ঘুষি মারছে পোলায়। আবু কুহাফার শোয়া থেকে ওইটা ছুটছে বিশ্বনবীর দরবারে বিচার দেওয়ার জন্য। গিয়া বিচার দিয়ে, এই মোহাম্মদ, আমার নবীজি কয়, কি মুরব্বী আপনি চিৎকার করতেছেন? চিৎকার করব না, আমার সন্তানটাকে তুমি একটা বেয়াদব বানিয়েছো। আমার নবী ডাক দিয়ে, মুরব্বী কি হয়েছে? কি হয়েছে মানে? আমারে ঘুষি মারছে। আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর তো এমন না, শুধু শুধু আপনাকে ঘুষি মারবে আবু বকর এমন হতে পারে না। ও মুরব্বী, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি একটু আমারে বইলা দেন, আপনি কি আবু বকরের কাছে আমাকে নিয়ে কোনো গালমন্দ করছিলেন নাকি? অসুখটা দইরা লাইছে, সুবহানাল্লাহ কয় না? আবু কুহাফা কয়, না, আমি কোনো গালি টালি দিছি না, দেখেন কেমন হাসা কথা বলছে। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত, সুবহানাল্লাহ। আবু বকর দরবারে উপস্থিত হওয়ার পর আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে হয় না, তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মারছো। আবু বকর একটা চিৎকার মাইরা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি বারবার বলেছি আব্বা জান, আপনি আমার আব্বা হন, কিন্তু আমার নবীজিকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, গালমন্দ করবেন না। আমি বারবার বলার পরেও উনি আমার কোনো কথা শুনে নাই। আব্বা জান গো, আমার নবীর নিয়ে গালমন্দ করবেন না, এইরকম ভাবে আমি রিকোয়েস্ট করেছি, আমার কথা শুনে নাই। ওগো নবীজি, আমি তো শুধু আমার বাবার বুকের মধ্যে ঘুষি মারছি। কেন ঘুষি মারছি আপনি জানেন নাকি? নবী কয়, কেন ঘুষি মারছ? এটা বুখারী শরীফের হাদিস। আবু বকর ডাক দিয়া কয়, লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুনুকা। ও আল্লাহর নবী, আমি আমার বাবার বুকের মধ্যে ঘুষি মারছি, কারণ কি? আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না, এই জন্য ঘুষি মারছি। যদি আমার হাতের মধ্যে একটা তরবারি থাকতো, আল্লাহর কসম একটা কোপ মাইরা বাবার গর্দান উড়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু কুহাফা ছুটছে দৌড়, কারণ আবু বকরের ভাবসাব ভালো।
ভালো না তো, যদি এই জায়গায় কিছু একটা কইরা লাই দৌড়। আমার নবীজি হযরত আবু বকরকে ডাক দিলেন, হাত ধরে ফেললেন, বললেন, আবু বকর, বিশ্ব নবীর মোহাব্বত অন্তরে এমনই থাকা চাই, বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতো সাহাবীরা। তাদের মধ্যে এক নাম্বার জানি কেডা? এই প্রমাণটা কি আপনারা পাইছেন? আরে বাপের জীবনের চেয়ে বেশি বিশ্বনবীরে ভালো, এই প্রমাণটা আপনারা পান নাই? পাইছেন? আচ্ছা কোন তো, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসা হযরত আবু বকর ঠকছে না জিতছে? আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় ডাক দিয়া বলতো, ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গার, ও আবু বকর তুমি আমার গারের বন্ধু, আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, আবু বকর তুমি আমার যৌবনকালের বন্ধু, আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু, আবু বকর গো তুমি হইবা আমার কবরের বন্ধু, আবু বকর গো তুমি হইবা আমার জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন অসুস্থ, সাহাবী হযরত আবু বকরের কাছে গিয়ে কয়, আল্লাহর নবীর সাহাবী, নবীর জবান থেকে শুনেছি আপনি নাকি বিশ্ব নবীর কবরেরও সঙ্গী হবেন। এই কথা আমরা বুঝতে পারি নাই, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনাকে কোথায় কবর দেব একটু বইলা দেন। হযরত আবু বকর ডাক দিয়া কয়, আমার ইন্তেকালের পর আমার লাশটা খাটিয়ার মধ্যে নিয়া আমার নবীজির রওজার সামনে রাখবা, তালা লাগানো মেন গেটের সামনে রাইখা বলবা, আল্লাহর নবী আপনার আবু বকরকে আপনার কাছে নিয়ে এসেছি, আমার নবীজি যদি রওজা শরীফের ভিতর থেকে কোনো উত্তর দেয়, কোনো আওয়াজ দেয়, তাহলে নবীজির পায়ের দিক দিয়ে আমার কবর দিয়া দিবা, আর যদি আমার নবীজি কোনো উত্তর না দেয়, জান্নাতুল বাকিতে যেখানে খুশি সেইখানে ফালায়া দিবা। হযরত আবু বকরের ইন্তেকাল করার পর সব কাজ কমপ্লিট করে হযরত আবু বকরের লাশটা খাটিয়ার মধ্যে নিয়া আমার নবীজির তালা লাগানো মেন গেটের সামনে নিয়ে রাইখা সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করে ফেলেছি, আমার নবীজির রওজা শরীফ থেকে কোনো উত্তর নাই, কোনো অ্যানসার নাই। সাহাবী আবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করে ফেলেছি, কি করব আপনি একটু বলে দেন। কোনো অ্যানসার নাই। হঠাৎ করে নজর করে দেখে আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের তালাটা ঠাস করিয়া খুইলা গেছে। আমার নবীজির রওজা শরীফ থেকে নবুয়তি কণ্ঠের আওয়াজ, নবীর কণ্ঠের আওয়াজ। নবীজি ডাক দিয়া কয়, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আমার আবু বকরকে আমার কাছে কবর দিয়া দে। বন্ধুরে বন্ধুর কাছে কবর দিবি, অনুমতির কোনো প্রয়োজন নাই। যারা মক্কা মদিনায় গেছে গো তারা জানে আমার নবীজির পায়ের দিক দিয়া আর কেউ ঘুমায় না, হযরত আবু বকর ঘুমায়, ঠিক কিনা বাবারে? আমার নবী সফর মাসের 29 তারিখে অসুস্থ হইয়া গেলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। 13 দিন আমার নবীজি অসুস্থ, 10 দিন পর্যন্ত ছিলেন মোটামুটি ধরনের অসুস্থ। শেষের 3 দিন আমার নবী আর বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না। নবী ডাক দিয়ে বললেন, আয়েশা তোর বাবাকে ডাক, ইমামতি করতে হবে। এখন হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আমার বাবারে দিবেন না,
আমার বাবা সহ্য করতে পারবে না। আমার বাবার অন্তরে আপনার জন্য কত মহাব্বত আপনি তো জানেন। আমার বাবা কিন্তু দাঁড়াই থাকতে পারবে না। যেই জায়গায় আপনি ইমামতি করছেন ওই জায়গায় আমার বাবা দাঁড়াবে। আমার বাবা সহ্য করতে পারবে না। তো আপনি বরং উমরে ফারুককে দেন। উমরে ফারুক বীর পুরুষ, পালুয়ান মানুষ, শক্তিশালী মানুষ, আপনি উমরে ফারুককে দেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর ইমামতি করবে আবু বকর। এটা আমি নবীর ফয়সালা না, আরশের মালিক আল্লাহর ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মসজিদে নববীতে ইমামতি করে। আল্লাহু আকবার। আর আমার নবীজি বলে, হুজরাখানার পর্দাটা একটু সরাইয়া দে। হুজরাখানার পর্দাটা একটু সরাইয়া দেওয়া হয়। আমার নবীজি মসজিদে নববীর দিকে তাকায় তাকায় কান্দে আর চোখের পানি ফালায় আর ডাক দিয়া কয়, আয়েশা রে, আজকের দিনের এই দৃশ্য দেখার জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছিলাম। তায়েফের জমিনে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছিলাম। আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার আর আমার জন্য কান্নাকাটি করছে। আল্লাহু আকবার। এখনো কবরে রওজায় শুয়া শুয়া কান্নাকাটি করে। কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করবে। দুনিয়াতেও কত কষ্ট করছে, উম্মতরে একটা বারের জন্য ভুলে নাই। আমার নবীজিকে একটু মালিশ করে দেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা। জামাটা উপরের দিকে একটু উঠাইছে। আম্মা জান নজর করে দেখে আমার নবীজির কোমরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনার কোমরে কালো কালো দাগ দেখা যায়, এটা তো আমার খারাপ লাগে। আপনার শরীরে কি মশা মাছি বসছিল নাকি? কয় না রে আয়েশা। ওগো নবীজি, পোকামাকড়ে কামড়াইছিল নাকি? না রে আয়েশা। গুটি বসন্ত খাজলি পাসরা হয়েছিল নাকি? কয় না রে আয়েশা। আম্মা জান ডাক দিয়া কয়, নবী গো, আপনার কোমরে কালো কালো এটা কিসের দাগ দেখা যায়? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আয়েশা রে, এগুলা মশা মাছির কামড়ের দাগ না, এগুলা খাজলি পাসরার দাগ না, এগুলা গুটি বসন্তের দাগ না আয়েশা রে, এগুলা তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ও নবীজি, এই দাগগুলা দেখলে আমার ভালো লাগে না। আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন এই দাগগুলা যাতে আপনার মুছে যায়। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, দোয়া করে দাগ মুছবো না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, আধা দুপুরে যেদিন সূর্য ডুবে রে, আমার গুনাহগার উম্মতগুলি গুনাহ লইয়া যখন দৌড়াইতে থাকবে, তখন আমি নবী আমার মালিকের দরবারে দাঁড়াইয়া যাব আর ডাক দিয়ে বলবো, তার মাওলা, তুমি একটু আমার কোমরের দিকে নজর কইরা দেখো। দুনিয়াতে থাকা অবস্থায় তোমার দিন চিন্তা করার জন্য পাথরের আঘাত খাইতে খাইতে কোমরটারে কালো বানায় ফেলাইছি। মাওলা গো, আমার কোমরের এক একটা পাথরের আঘাতের বিনিময়ে আমার উম্মতদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওই নবীরে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও, আল্লাহ কবুল করুক, বলো আমিন। এই নবীর মোহাব্বত অন্তরে লাগাবা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। কন না একটু মোহাব্বতে কন,
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারি ধুলবালি মুর, মদিনারি ধুলবালি মুর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার বলছিলাম, আমার নবীজি হুজরাখানার দিকে নজর কইরা ডাক দিয়া কয়, আয়েশা রে, আজকের দিনের এই দৃশ্য দেখার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করছিলাম। আয়েশা, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ওই কি নিয়ে এসেছ, আল্লাহর কাছে গিয়ে বলবো, মালিক জীবনের শেষ মুহূর্তে এই দুই চোখ দিয়া দেখে আসলাম আমার আবু বকর মসজিদে ইমামতি করে আর আমার সাহাবীরা তার পিছনে জামাতে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ।